বাংলাদেশ ক্রিকেট টিমকে জার্মান শেফার্ড দিয়ে ফকত ঘোরানো উচিত। আপনাদের কোনো লজ্জা শরম নাই। আপনারা কিভাবে ইউএই সাথে হারেন, এর থেকে ভালো দেশে গিয়ে টিকটক করেন। কি বাবা, বাবার দোয়া ক্রিকেট টিম? আপনারা তো এখন আর মায়ের দোয়া ক্রিকেট টিম নাই। আপনারা তো এখন হয়ে গেছেন বাবার দোয়া ক্রিকেট টিম। আপনারা এখন যা খেলতেছেন তা তো ভরিয়ে দিচ্ছেন, একদম বাংলাদেশের নাম একদম উজ্জ্বল করে দিচ্ছেন। এখন বিদেশি মানুষেরাও আপনাদেরকে গালাগালি করতেছে। কেমন ঠেকতেছে বলেন দেখিনি? আমরা বাঙালিরা বললে আপনাদের গায়ে লাগে, এখন দেখেন বিদেশিরা বলতেছে কেমন লাগে। আর কিভাবে অপমান করলে আপনারা ভালো করে খেলবেন বলেন তো? হ্যাঁ, আর কিভাবে বললে আর কিভাবে অনুরোধ করলে বা কিভাবে অপমান করলে আপনারা ভালোভাবে খেলবেন? আসলে দোষ তো আপনাগো না, দোষ হয়েছে যাদের, যারা আপনাদেরকে জোর করিয়ে পাঠায়। আপনারা নিজের ইচ্ছায় তো কেউ যান না খেলতে। নিজের ইচ্ছায় কেউ যান? দেখলে তো মনে হয় না যে আপনারা নিজের ইচ্ছায় যান, মনে হয় যে আপনাদেরকে পিড়াইয়া ধরিয়া বাইন্ধে এরপর পাঠাইতে হয়েছে যে যাও খেলো, খেললে খেলতে যান। আপনারা কি জেতার জন্য যান? আপনারা তো খেলার জন্য খেলতে যান, জেতার জন্য খেলতে যান না। যদি জেতার জন্য খেলতে যাইতেন তাহলে আপনারা ঠিকই জিততেন। আপনারা যান যে খেলার জন্য খেলতে। কথায় আছে না, আর জিত বড় কথা নয়, যে অংশগ্রহণ করাটাই বড় কথা। আপনারা শুধু যান অংশগ্রহণ করতে, জেতার জন্য যান না। হ্যাঁ, আপনারা এখন যান বাসায় যাইয়ে টিকটক করেন, টিকটক করিয়ে মানুষকে বিনোদন দেন। আপনাদেরকে ক্রিকেট খেললে বিনোদন দেওয়ার দরকার নাই। আর যদি পারেন কৃষিকাজ করেন, তাইলে যদি লাভ করতে পারেন আপনারা, আর কোনো কাজ হবে না আপনাদের দিয়ে। ক্রিকেট খেলাটারে পুরো ধ্বংস করে লাইছেন, ক্রিকেট ভোটটারে। আপনার আরব আমিরাতের মতো একটা দলের সাথে কিভাবে আপনারা হারেন বলেন তো? কিভাবে হারেন? আপনারা কেউ কেউ গেছেন দুবাই শহরটারে ঘুরিয়ে দেখতে, কেউ কেউ গেছেন মার্কেট করতে, গার্লফ্রেন্ডের জন্য, প্রেমিকার জন্য, তারপরে বউয়ের জন্য, বাচ্চার জন্য মার্কেট করতে গেছেন। আপনারা তো খেলতে যান নাই। যদি খেলতে যাইতেন ঠিকই জিততেন। খেলতে যাইলে আপনারা জিততেন, খেলতে যান নাই। আপনারা গেছেন মার্কেট করতে, ঘুরতে, দুবাই শহর দেখতে, কেমন সুন্দর পরিবেশ, তাই দেখতে গেছেন আপনারা।